আজকে আমি একটু আমাদের ডাঙায় এসেছিলাম। এত জল হয়ে গেছে, বৃষ্টির জলে জল ঝাঁপি ঝাঁপি আসতে হচ্ছে। এখানে আজকে ডাঙা থেকে কুলেখাড়া শাক তোলা হচ্ছে, আর ডাঙায় অনেক কুলেখাড়া শাক হয়েছে। কুলেখাড়া শাক খাওয়া খুবই উপকারী। কদিন আসিনি ডাঙায়, গাছগুলো অনেক বড়ও হয়েছে, ঝাঁকড়ে গেছে একদম বৃষ্টির জল পেয়ে। আর এখানে গাছে আম পেকে গেছে, পড়ে গেছে কতগুলো আম। পেকে পেকে তো বৃষ্টির জলে থাকতে চাইনি, আমটাকে পেড়ে নেব। আমগুলোকেও সব নিয়ে নেব। এইগুলো পাকেনি, এগুলো পরে পেকে যাবে। কত আম পড়েও গেছে। এখানে ডালিম গাছে অনেক ডালিম হয়েছে, সব বৃষ্টির জল খেয়ে ডালিমগুলো সব পচে যাচ্ছে, পড়ে গেছে, কত ডালিমও পড়ে আছে। এখানে পেয়ারা গাছেও পেয়ারাগুলো পেকে গেছে, পেয়ারাগুলোও পেড়ে নেব সব। আমি কিছু একটা জায়গাও নিয়ে আসিনি, এত ফল পড়ে থাকবে বলে আমার জানা ছিল না যে পেকে সব নষ্ট হয়ে যাচ্ছে। এটা সবেদা গাছ, সবেদা গাছটা ঝাঁকড়ে গেছে। সবেদা গাছটা ঝাঁকড়ে গেছে, অনেক সবেদাও ধরেছে ছোট ছোট। এইখানেও পেয়ারা গাছে পেয়ারা পেকে গেছে, তুলে নেব পেয়ারাগুলো। এখানেও পেকে গেছে, পেয়ারাগুলো সব তুলে নেব। এবছর আমাদের গাছে অনেক পেয়ারা হয়েছিল, অনেক পেয়ারা খাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ, এত ফল পাকারির জন্য। ওখানের একটা গাছেও দেখছি আমটা একটু নিচের দিকটা একটু খারাপ হয়ে গেছে, একটু হলদে হলদে হয়েছে, এটাও পেড়েই নেব। ছোট ছোট গাছে অনেক আম ধরেছিল, এবছর অনেক আমও খাওয়া হয়েছে। এখানে ছোট গাছে পিঁপেও ধরেছে। এটা আমার একটা কামরাঙ্গা গাছ। পরে আরও আপনাদেরকে অনেক গাছপালা আছে, আমি আরও ঘুরে ঘুরে দেখাবো। হেন এটা আমার একটা বেলাক পেয়ারা গাছ, এই গাছেও অনেক পেয়ারা হয়েছিল এবছর, আর খেতে অসাধারণ, পেয়ারা স্বাদগুলো মুখে লেগে থাকার মতো। এটা আমার একটা লিচু গাছ, এটা জাম গাছ, জাম গাছটা অনেক বড় হয়ে গেছে। আর এটা একটা আতা গাছ। এখানে এগুলো থালকুড়ি শাক হয়ে আছে, যখন খাবার ইচ্ছা হয় এখান থেকে একটু করে তুলে নিয়ে যাই। বর্ষার পানি পেয়ে আরও ভালো হয়ে যাবে। অনেক হয়েছিল, অনেক তুলে তুলে খেয়েওছি। কেমন লাগলো আমার বাগানটা ঘুরে আমাকে কমেন্টে জানাবেন আপনারা।